লক্ষ্মীর ভান্ডার যুবশ্রী সহ একাধিক প্রকল্পে কৃতজ্ঞতা। বটুরে তৃণমূলের পথসভায় উপস্থিত বিধায়ক তোরাব হোসেন মণ্ডল। কুমারগঞ্জে তৃণমূলের ধন্যবাদ জ্ঞাপন পথসভা। উপস্থিত বিধায়ক তোরাব হোসেন মণ্ডল দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের ৮ নম্বর বটুন গ্রাম পঞ্চায়েতের পাইকপাড়া হাটখোলায় মঙ্গলবার বিকেল ৪:৪৫ থেকে সন্ধ্যে ৬:৩৫ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি ধন্যবাদ জ্ঞাপন এবং পথসভা অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প, ভূমিহীন কৃষকদের সুবিধা, যুবশ্রী ভাতা, লক্ষ্মীর ভান্ডারের ভাতা বৃদ্ধি এবং বাংলার বাড়ি প্রকল্প চালুর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে কর্মসূচির আয়োজন করা হয়। সভাতে উপস্থিত ছিলেন ৩৮ নম্বর কুমারগঞ্জ বিধানসভার বিধায়ক এবং জেলা তৃণমূল চেয়ারম্যান তোরাব হোসেন মণ্ডল, জেলা পরিষদের সদস্য রিয়াজুল মণ্ডল, কুমারগঞ্জ ব্লক তৃণমূল সভাপতি গণেশ দাস, অঞ্চল সভাপতি চঞ্চল মণ্ডল, যুব সভাপতি পাপন ঘোষ, বিভাস রঞ্জন চ্যাটার্জি, বটুন গ্রাম পঞ্চায়েতের প্রধান আলপনি হালদার বর্মন, নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মমি মাহাতো সহ অন্যান্য নেতৃত্ব। সভাতে আনুমানিক ৯০ থেকে ১০০ জন কর্মী সমর্থক এবং স্থানীয় মানুষজন উপস্থিত ছিলেন। বক্তারা রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন। ব্যুরো রিপোর্ট, হিলি নিউজ বাংলা। মমতা ব্যানার্জির উন্নয়নের প্রকল্পের সাথে আরও ২-৩টি প্রকল্প এখন যুক্ত হয়েছে। সেই প্রকল্প সম্বন্ধে মানুষকে অবগত করা এবং তার প্রচার প্রসারের জন্যই আমরা এসেছি এবং মানুষের কাছে এসেছি। আগামী দিনে মমতা ব্যানার্জির উন্নয়নের গতি যেন আরও এগিয়ে যায় সেটাই প্রচার করার জন্য এসেছি। আপনার নাম এবং পরিচয়? ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের কুমারগঞ্জ ব্লক।